টেক উইথ রবিল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক পেজের যে মনিটাইজেশনের নতুন পলিসি বা নতুন যে নিয়মটা এসেছে সেই আপডেটটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। আপনি যদি ফেসবুক থেকে রিলস পোস্ট এবং বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে ইনকাম করার কথা চিন্তা করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণই আপনার জন্য। মেটা বর্তমান সময়ে তাদের মনিটাইজেশন পলিসিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে। এই পরিবর্তনটা মেনেই কিন্তু আপনাকে এখন থেকে ফেসবুকে রিলস ভিডিও এবং বিভিন্ন ধরনের পোস্ট দিতে হবে। একটা ছোট্ট ভুল করলেই আপনার ইনকাম ফেসবুক থেকে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। তো আগে ইনস্ট্রিম রিলস অ্যাড এবং পারফরমেন্স বোনাসের জন্য আমাদের আলাদা আলাদা করেভাবে অ্যাপ্লাই করতে হতো, কিন্তু এখন থেকে ফেসবুক সবগুলোকে একসাথে মিলিয়ে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম নামে একটি একক সিস্টেম চালু করেছে। অর্থাৎ একটি ড্যাশবোর্ড থেকেই আপনি ভিডিও, রিলস, ছবি এবং টেক্সট পোস্ট করে আয় করার সুযোগ পাচ্ছেন। তবে এই নতুন আপডেট নিয়মগুলো অনেক বেশি কঠোর করা হয়েছে। আসুন জেনে নিই এই প্রধান তিনটি পরিবর্তন কি কি। অন্যের ভিডিও কপিরাইট করে বা ক্লিপ বা সিনেমার বিভিন্ন অংশ ব্যবহার করে আপনি যদি বিভিন্ন ভিডিও তৈরি করে থাকেন অথবা এআইয়ের ভয়েস জেনারেট করে ভিডিও তৈরি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক পোস্ট করলে ফেসবুক এখন যে রিস্কটা রয়েছে সেই রিস্কটা কিন্তু কমিয়ে দিচ্ছে। একই ধরনের এআই জেনারেটেড ভিডিও পোস্ট করলে রিস্ক কমিয়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, আপনি যখনই কোনো ভিডিও তৈরি করবেন তখন আপনার নিজস্ব যে ভয়েস রয়েছে সে ভয়েস দ্বারা ভিডিও তৈরি করতে হবে। না হলে ফেসবুক নিজে থেকেই অটোমেটিক্যালি কিন্তু আপনার যে ভিডিও রিচটা রয়েছে সেটা কমিয়ে দেবে। অর্থাৎ আপনি ভিডিও যখনই আপলোড করবেন না কেন, যদি এআই দ্বারা ক্রিয়েটেড ভিডিও হয়ে থাকে বা ভয়েস ওভারটা এআই দ্বারা ক্রিয়েট করা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ভিডিও রিচটা অটোমেটিক্যালি কম পাবেন। পারফরমেন্স পে আউট সিস্টেম। তো পারফরমেন্স পে আউট সিস্টেমে যে পরিবর্তনটা নেওয়া হয়েছে সেটা হলো অডিয়েন্স যতক্ষণ ভিডিও দেখবে ততক্ষণ বা টাইমের উপর ভিত্তি করে কিন্তু ভিডিওর যে ইনকাম রয়েছে সেই ইনকামটা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ পে আউটের সিস্টেমটা মূলত নির্ভর করতেছে আপনি একটা ভিডিও তৈরি করার পরে সেই ভিডিওটা কত ভিউ হয়েছে সেটার উপরে কিন্তু আপনার ইনকামটা নির্ভর করবে না। আপনার ইনকামটা মূলত নির্ভর করবে আপনার যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা কত মানুষ কতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছে। যদি বেশি সময় ধরে একটা ভিডিও দেখে থাকে তাহলে সেই ভিডিওটার ইনকামও বেশি হবে। অপরদিকে একটা ভিডিও অনেক বেশি ভিউ হয়েছে, অর্থাৎ বেশি ব্যক্তি বা বেশি পার্সনে দেখছে, সংখ্যার দিক থেকে দেখা গেল আপনার একটা ভিডিও ৮০,০০০ মানুষ দেখছে কিন্তু সবাই ২ সেকেন্ড করে ভিডিওটা দেখছে, সেক্ষেত্রে আপনার যে ইনকামটা আসবে ৮০,০০০ ৪০,০০০ মানুষ যদি দেখে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা যদি ২ মিনিট করে দেখে তাহলে আপনার এই ৪০,০০০ মানুষ দেখার কারণে বেশি ওয়াচ টাইম বেশি হওয়ার কারণে আপনার কিন্তু ইনকামটাও বেশি হবে। তাহলে এখন কি করবেন? নিরাপদে আয় বজায় রাখতে ৩টি টিপস মনে রাখতে হবে। একটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি লাগে তাহলে ফেসবুকের যে সাউন্ড কালেকশন অপশন রয়েছে সেটা ব্যবহার করে আপনাকে ফেসবুকে সাউন্ডগুলো দিতে হবে। দ্বিতীয়ত হলো পুরোপুরি নিজস্ব ও ফেস ও ভয়েস ওভার ক্রিয়েট করতে হবে, অর্থাৎ নিজের ভিডিও বানিয়ে নিজেই আপলোড করতে হবে। ৩ নম্বরে প্রতিনিয়ত মেটা বিজনেস সুইট অ্যাপসে যে পেজ স্ট্যাটাস এবং মনিটাইজেশন এলিজিবিলিটি চেক করতে হবে। এই মনিটাইজেশন এলিজিবিলিটিতে চেক করে দেখতে হবে আপনার পেজে কোনো রকম কোনো ভায়োলেশন আছে কিনা। যদি আপনার পেজে কোনো ভায়োলেশন থাকে তাহলে অবশ্যই চেক করে সেটাকে রিমুভ করার ব্যবস্থা করতে হবে। আপনার ফেসবুক পেজে কি অলরেডি কোনো পলিসি ইস্যু এসে বসে আছে? যদি এই ধরনের কোনো পলিসি ইস্যু এসে বসে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আমি অবশ্যই এই ফেসবুক পলিসি ইস্যু কিভাবে রিমুভ করতে হয় সে বিষয় নিয়ে আপনাদের জন্য আরেকটা ভিডিও তৈরি করব। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।